তো আমরা পার্ট 2 তে আজকে ব্রিজ কানেকশন দেখব। তো ব্রিজ কানেকশনের জন্য আমি একটা ডায়োড নিলাম। তো এই ডায়োডটির আমরা জানি দুটি প্রান্ত থাকে, একটি হচ্ছে ক্যাথোড, একটি অ্যানোড। এই মার্ক করা অংশটি হচ্ছে ক্যাথোড প্রান্ত, আর বাকি যে সলিড অংশটা এটা হচ্ছে অ্যানোড প্রান্ত। এই D1 ডায়োডটি আমি কৌণিক ব্যবধানে রাখলাম যাতে ব্রিজ কানেকশনটি আপনারা ইজিলি বোঝেন এবং এভাবে করতে পারেন। এই D1 ডায়োডের যে অ্যানোড প্রান্ত আছে সেই অ্যানোড প্রান্তের সঙ্গে একটি ডিটি ডায়োড যেটি আসতেছে D2 ডায়োডটির অ্যানোড প্রান্ত সংযুক্ত করলাম। এটি হলো ডিসি পয়েন্ট অ্যানোড। D1 ডায়োডের ক্যাথোডের সঙ্গে D3 ডায়োডের অ্যানোড সংযুক্ত হলো, এটি হলো এসি পয়েন্ট। এরপরে চতুর্থ ডায়োডটি আসতেছে, চতুর্থ ডায়োডের ক্যাথোড প্রান্ত সঙ্গে D3 ডায়োডের ক্যাথোড প্রান্ত সংযুক্ত হলো। অপরদিকে D2 ডায়োডের ক্যাথোডের সঙ্গে D4 ডায়োডের অ্যানোড প্রান্ত দুটি এসি কানেক্টিং পয়েন্ট বের হলো। তাই আমি পরিবাহী দুটি কানেক্ট করলাম। এটা হবে এসি 220 ভোল্টেজ। এরপরে অপরদিকে আমরা ডায়োডের যে দুটি বাকি টার্মিনাল আছে বা পয়েন্ট আছে সেই পয়েন্টে দেখতে পাচ্ছি একদিকে ক্যাথোড আর একদিকে অ্যানোড। তাই অ্যানোডের সঙ্গে আমি ব্ল্যাক কেবলটি লাগালাম আর ক্যাথোডের সঙ্গে রেড কেবলটি লাগিয়ে দিলাম। কারণ যদি এখানে ক্যাথোডের সঙ্গে আমি ক্যাপাসিটর এর ফিল্টারিং যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের ক্যাথোড প্রান্ত সংযুক্ত করতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু শর্ট হয়ে যেত। কারণ ভোল্টেজ নেগেটিভ টার্মিনাল দিয়ে ইনক্লুড হয় এবং পজিটিভ টার্মিনাল দিয়ে আউটপুট করে। তাই এভাবে কানেকশন করলে কোনো শর্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি আমরা ক্যাথোডের সঙ্গে ক্যাথোড এবং অ্যানোডের সঙ্গে অ্যানোড সংযুক্ত করি সেক্ষেত্রে সার্কিটটি শর্ট সার্কিটের ন্যায় আচরণ বা কাজ করে। তো বন্ধুরা, অবশ্যই ডায়োডের ক্যাথোড প্রান্ত, ক্যাপাসিটরের অ্যানোড প্রান্ত সংযুক্ত করতে হবে। ক্যাপাসিটরটি কানেকশন করতে হবে অবশ্যই সার্কিটটির কত ভোল্টেজে তৈরি করা হচ্ছে এই আলোকে। তাই এখানে যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন মূলত এটি 400 ভোল্টের ক্যাপাসিটর। মূলত অবশ্যই সার্কিটের আপনারা কত ভোল্টেজে তৈরি করবেন, 6 ভোল্ট নাকি 8 ভোল্ট, সেই আলোকে আপনাকে কিন্তু ক্যাপাসিটরও ভোল্টেজ এর লাগাইতে হবে। তো বন্ধুরা, আমি এখানে 400 ভোল্টের লাগাচ্ছি শুধুমাত্র সার্কিটটি সম্পূর্ণ দেখানোর জন্য। তাই এখানে আপনারা যত ভোল্টেজের ট্রান্সফরমার ব্যবহার করবেন এবং ওই ট্রান্সফরমার ব্যবহার করে রেকটিফায়ার চারটি কানেক্ট করে ব্রিজ কানেকশন করে এভাবে ডিসি করে যে ভোল্টেজ পাবেন সেই ভোল্টেজের একটি ক্যাপাসিটর, একটু বেশি ক্যাপাসিটর এবং মিউএফ লাগাতে হবে। তো বন্ধুরা, এতটুকু দেখানো ছিল। আমরা তৃতীয় পার্টে এর সম্পূর্ণ কানেকশনটি